নাসরিন আক্তার লিখেছেন, মহিলারা কি পুরুষ উস্তাদের কাছে আরবি শিক্ষা নিতে পারবে? কোরআন শিক্ষা দিয়ে কি হাদিয়া নেওয়া জায়েজ আছে? কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ আছে, তবে পুরুষ শিক্ষকের কাছে মহিলাদের কোরআন শিক্ষা উচিত নয়। মহিলাদের কাছে শিখবেন, একটু কষ্ট হলে সে ব্যবস্থাই করবেন, তা না হলে এটি ফিতনার দ্বারা যেমন উন্মোচিত হবে, এটি নাজায়েজের সম্ভাবনা অনেক জোরালো। যদি এমন হয় যে না সেরকম ফিতনার কোনো আশঙ্কা নাই, অনেক বৃদ্ধ মানুষ বা আপনার মহিলা অনেক বৃদ্ধা, কিংবা আপনার মহিলার কোনো ব্যবস্থা নাই, মহিলা শিক্ষিকার কোনো ব্যবস্থা নাই, তাহলে সেক্ষেত্রে বহু শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে, কিন্তু সাধারণত এটি জায়েজ হবে না, কারণ বিকল্প পথ সচরাচর থাকে। একটু কষ্ট হলেও আমরা বিকল্প পথ খুঁজে বের করতে পারি। ফাহমিদা ইউসা ইয়াডি থেকে আপনি লিখেছেন, আমার সন্তান সবসময় অসুস্থ থাকে, মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি? বোন ফাহমিদা, আল্লাহ তাআলা আপনার সন্তানকে পরিপূর্ণ সেবা দান করুন, আমরা দোয়া করি। মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য আপনি তো সাধারণভাবে দোয়া করবেন, দোয়া কবুলের যে সময়গুলো আছে সেগুলোতে আলাদা করে দোয়া করবেন। মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপকারী। এর বাইরে তার রোগ নির্ণয়ের জন্য ট্রিটমেন্ট করা অথবা রোকিয়ার ব্যবস্থা করা, সেটা আপনি করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি জমজমের পানি পান করাতে পারেন যদি সুযোগ থাকে। সকালে আজওয়া খেজুর খাওয়ানোর চেষ্টা করতে পারেন খালি পেটে, এটিও শেফা হিসাবে কাজ করে। কালোজিরা, মধু, এগুলো শেফার কাজ করে হাদিস থেকে সুস্পষ্টভাবে এবং বিশুদ্ধভাবে প্রমাণিত। সো এগুলো আপনি তাকে নিয়মিত করাতে পারেন, এবং সেই সাথে আল্লাহ তাআলা আপনাকে এবং সন্তানকে যেন সবর এর তৌফিক দান করেন, সেটা আমরা করছি। হৃদয়, আপনি লিখেছেন, মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে? মাগরিবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয়, সূর্য ডুবছে তখন করা জায়েজ হবে না। সূর্য ডুবে গেছে, মাগরিব রক্ত হয়ে গেছে, তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে। আর না হলে সূর্য ডুবার যথেষ্ট আগে, ধরুন সূর্য ডুবার 15 মিনিট আগে, 20 মিনিট আগে আপনি আসরের নামাজ কাজা থাকলে সেটি পড়লেন, সেটি আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। MRTV এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, রমাদানের রোজা রাখা অবস্থায় আসরের নামাজের সময় আমার স্ত্রীর মাসিক শুরু হয়েছে, কিন্তু সে রোজা ইফতার পর্যন্ত পুরা করেছে, তার কি সেদিনের রোজা পরবর্তীতে রাখতে হবে? হ্যাঁ, অবশ্যই আপনার স্ত্রীকে সেদিনের রোজাটা পরবর্তীতে রেখে দিতে হবে, এবং তিনি এই দিনের বাকি অংশ না খেয়ে থেকেছেন এবং পরবর্তীতে ইফতার করেছেন, আল্লাহ তাআলা তাকে আজর দান করবেন ইনশাআল্লাহ। হয়তো সেই আশা আমরা আল্লাহ তাআলার কাছে করতেই পারি, কিন্তু এই দিনের রোজা তাকে রেখে দিতে হবে। ফাতেমা রহমান লিখেছেন, বাচ্চা ডেলিভারির সময় ও পরে 40 দিন যে কাপড় মায়েরা পরিধান করেন, পরবর্তীতে সেই কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে, নাকি সেই কাপড় ফেলে দিতে হবে? বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তীতে 40 দিন কাপড় থাকে, সেই কাপড়গুলো যদি নাপাক থাকে, রক্ত থাকে, সেগুলো ধুয়ে তো অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবেন। এই কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই। যদি সেগুলো পরিচ্ছন্ন করে পড়ার সুযোগ থাকে, অবশ্যই তারা পড়তে পারবেন। সময় আইডি থেকে আপনি লিখেছেন, বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না, দয়া করে এই বিষয়টি জানাবেন। মানে এই ধরনের হাস্যকর এবং কুসংস্কারাচ্ছন্ন কথাও আমাদের সমাজে আছে, আমার তো ভাবতে অবাক লাগে। মেহেদি গাছ নেই এরকম বাড়ি তো গ্রামে গঞ্জে খুব কমই আছে, তাহলে সেখানকার মেয়েরা কি স্বভাবিত আছে? জিয়াউল হক আপনি লিখেছেন, মসজিদের দায়িত্ব পেয়ে সঠিকভাবে দায়িত্ব পালন না করলে কি গুনাহ হবে? যে কোনো দায়িত্ব পেয়ে সঠিকভাবে দায়িত্ব পালন না করলে গুনাহ হবে, কারণ দায়িত্ব পালন করা এটা একটা আমানতের ব্যাপার, প্রত্যেকটা দায়িত্বই আমানত, অতএব সে দায়িত্ব পালন না করলে সঠিকভাবে আমানতের খেয়ানত এবং গুনাহ হবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর আমাদের ইউটিউব চ্যানেলে আয়াতটি আপনি লিখেছেন, বিয়ের উদ্দেশ্যে ছেলের সাথে কথা বলার পর ছেলের পক্ষ না করে দিয়েছে, এখন সেই ছেলে কোনো যোগাযোগ রাখে না, এই ছেলেকে আল্লাহর কাছে চাওয়া যাবে কিনা, চাইলে গুনাহ হবে কিনা? যেহেতু বিয়ের আলোচনা হওয়ার পর একটা পর্যায়ে সেটি না হয়ে গেছে, সিদ্ধান্ত বিয়ে হবে না এই মর্মে হয়ে দুপক্ষ আলাদা আলাদা যার যার মতো করে ভাবছেন, এই পর্যায়েও এই বিয়ে হতে পারে, সম্ভাবনা আছে, আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে পারেন। কিন্তু এই নির্দিষ্ট ছেলেকে চাওয়াটা আসলে এটা কোনো অর্থবহ কোনো চাওয়া নয়, উত্তম চাওয়া নয়। উত্তম চাওয়া হলো, আল্লাহ আপনি যেখানে আমার জন্য মঙ্গল হয় সেখানে বিয়ের ব্যবস্থা করে দিন, তার সাথে বিয়ের ব্যবস্থা করে দিন। এই জায়গায় যদি মঙ্গল হয়, আল্লাহ আপনি আমাকে এখানে এই জায়গায় এই লোকের সাথে বিয়ের ব্যবস্থা করে দিন, এভাবে দোয়া করা যেতে পারে। কিন্তু এর বাইরে আসলে আপনি যদি নির্দিষ্ট করে শুধু এই লোকটাকেই চান, তো এই চাওয়াটা যথাযথ চাওয়া নয়, কারণ আপনি যাকে মনে করছেন তাকে পেলে আপনার ভালো হবে, তাকে পেলে ভালো আপনার নাও হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জাতীয় ক্ষেত্রে ব্যক্তিকে নির্দিষ্ট না করে বরং যদি কল্যাণ হয়, তাহলে আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দিন, এইভাবে দোয়া করাটাই হলো সুন্নাহ এবং উত্তম।